এখানে একটা হরিণ ছিল, আমাদের কথা আবার শুনে হরিণটা পালিয়ে গেছে জঙ্গলের দিকে, তাই আপনাদেরকে দেখাতে পারতেছি না, না হয় আপনাদেরকে হরিণটা দেখাতাম। আপনার অনেক রকমের বন্যপ্রাণী দেখা যায়, আপনার মানুষের আনাগোনা দেখলে এরা পালিয়ে যায়। অনেক অনেক মানুষ আসতেছে, দেখতেছে, ঘুরতেছে। তো রানা ভাই, রানা ভাই, তো আপনার কাছে কিরকম লাগতেছে? আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালো লাগছে। আপনারা আসেন, দেখেন, দেখি। শ্রীমঙ্গল লাউড়াছড়া এসে এই জায়গাটা এসে আপনার কাছে কেমন লাগতেছে? খুব ভালো লাগছে, কেমন অনুভূতি লাগছে? বহুত ভালো লাগছে। আচ্ছা, আপনি এখন এই মেইন গেট থেকে কত কিলোমিটার হেঁটে আসছেন? 5-6 কিলোমিটার। এখন এইদিকে কোথায় গেছিলেন? খাসিয়াপল্লিতে গেছিলেন। আচ্ছা, আমরা মানুষের আমরা মানুষের অন্যান্য যারা ভিডিও করে, আমরা অনেক ভিডিও দেখছি, ওইখানকার জায়গাগুলো অনেক সুন্দর, অনেক কিছু আছে। ওইখানকার খাসিয়া মানুষগুলা নাকি তারা অন্যরকম। এখন আপনি ওইখানে যাই কি দেখলেন? মানে কেমন লাগতেছে আপনাদেরকে? ওদের চলাফেরা কি আমাদের মতো নাকি এরা আমাদের চেয়ে ভালো, আরো ভিন্ন রকম। ওই আসা যাওয়া যায়, কথাবার্তা বলে না, নিরিবিলি থাকে, এগুলো। আচ্ছা, আমাদের মতন বাংলা ভাষাও বলতে পারে, এদের মতন ভাষাও বলতে পারে, তো দুটোটাই বলতে পারে। আচ্ছা, ওরা মূলত কোন ধর্মের মানুষ? কোন ধর্মের এটা তো আমি জানি না। এটা এবারে কেউ বলতেছে বৌদ্ধ, কেউ বলতেছে খ্রিস্টান, কেউ বলতেছে মগ, চাকমা, এইভাবে বলতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আরো অনেকজনের কাছে শুনছি এই জঙ্গলের ভিতরে যখন ঢুকে আশেপাশে বানর, অন্যান্য জীব জন্তু অনেক কিছু দেখা যায়। এখন আপনি আসার পর থেকে আপনার চোখে এরকম কোনো কিছু পড়ছে? না, আসার পর থেকে আমার কাছে কোনো কিছু পড়ে না। একটু আগে একটা হরিণ পড়ছে, এটা মানুষের আনাগোনা দেখি, এটা আবার উপরে চলে গেছে। আচ্ছা, ওইটা কি আপনি দেখছেন? আমি দেখিনি, আমার লগের গুলা দেখছে। আচ্ছা, লগের গুলা দেখি বলাইছে মতন আবার লগে উপরে উঠে। শুধু কি হরিণ দেখছেন, আর কিছু দেখেন না? হরিণ দেখছি, আরো আছে দেখার মতন। কত হলো সম ক্যাপচার হয় না, সম থাকতে হইলে। আচ্ছা আচ্ছা, মূলত এখানকার এরিয়া কি আপনি সবগুলো ঘুরছেন? না, সবগুলো ঘুরবেন, সবগুলো ঘুরতে এলে আমার প্রায় 1 থেকে 1.5 দিন লাগবে। আচ্ছা আচ্ছা, এখানে আমি আবার গাছের মধ্যে কিছু জানি শব্দ শোনা যাচ্ছে। পোকা পোকা। আচ্ছা, আবার অসুখ বাদরও আছে, বাদর। আচ্ছা, এখানকার বাদর গুলা নাকি অনেক হিংসুক হয়, মানুষকে দেখলে নাকি এরা দল বেঁধে এনে নিয়ে আসে। না, এগুলো নাই, আরো আশেপাশে আছে, আর একটু খানা দিলে সবাই খেতে। তো ভাইয়া, আজকে কেমন লাগলো? এরিয়াটা খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগছে। এখন কোথায় যাবো? কোথায় যাবো? সামলালাম যাই তো, যাই। আচ্ছা, আপনার নামটা কিন্তু জানা হলো না। আপনার নামটা কি বলবেন? আমার নাম হলো মোহাম্মদ রানা। আচ্ছা, কোথায় থেকে আসছে? আমি আসছি কখন রওনা দিচ্ছেন? রাত 10টা। এখন এখানে কয়টা? ঠিক আছে, ধন্যবাদ। আমরা এতক্ষণ রানা ভাইয়ের সাথে কথা বললাম অনেকক্ষণ ধরে। উনি কালকে রাত 10টার দিকে ট্রেনে সাগলাইয়া থেকে রওনা দিচ্ছে। এখানে ভোর 6টা বাজে উনি আসছে। তো উনি আসলে মোটামুটি এরিয়াটা অনেক জায়গায় ঘুরছে, ওনার কাছে নাকি অনেক ভালো লাগছে। উনি নাকি আবার খাসিয়া পুঞ্জি থেকে গেছে। এখন ওনাকে জিজ্ঞেস করলাম যে ওদের কালচারটা কিরকম, উনি বলতেছে সাধারণের মতো। তার মানে আমরা এখানে আসার আগে অনেকজনের কাছে অনেক রকমের হ্যান ত্যান এরকম সেরকম অনেক কিছু শুনছি। আসলে এগুলো সব মিথ্যা কথা। কেউ যদি এখানে যদি আসেন, যে পুঞ্জি টুঞ্জি এগুলো আসলে সব মিথ্যা কথা। এরা সব আমাদের মতো কালচার, আমাদের মতো চলাফেরা, তবে ভাষাটা অন্যরকম, তবে আমাদের মতো বাংলা ভাষা জানে। আচ্ছা, আমাদের সামনে আরেকজন আছে, মহিন ভাই। ওনার সাথে একটু কথা বলতে পারেন, ওনার মতামতটা একটু নেন, ওনার কাছে কিরকম লাগলো? ওনার
তার নাকি জবান বন্ধ হয়ে যেতে, তাহলে একটু মহিন ভাই একটু কথা বলেন। ভাইয়া একটু কথা বলেন, ভাইয়া একটু কথা বলেন। আপনি কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন ভাইয়া? মহিন ভাই কিন্তু অনেকক্ষণ অনেক দূর হাঁটছে। কত কিলোমিটার হাঁটছেন ভাই? আমি কে? না কত কিলোমিটার হাঁটছেন ভাই? আমি কে? উনি হাঁটতে হাঁটতে এই জঙ্গলের ভিতরে হাঁটতে হাঁটতে উনি নিজে ভুলে গেছে উনি কে। উনি নিজেকে নিজে চিনতেছে না উনি কে। আপনি একটু মনে করার চেষ্টা করেন ভাইয়া, কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? আমি ফেনী থেকে আসছেন। কয়টার সময় রওনা দিচ্ছেন ফেনী থেকে? মহিন ভাই রাত 10টা। সারা রাত কি আপনাকে গাড়ি চালাচ্ছেন? কি গাড়ি নিয়ে আসছেন ভাইয়া? মোটরসাইকেল। আচ্ছা, এখানে কয়টার সময় আসছেন? সকাল 8টা। মহিন ভাই আগামীকাল ঈদের দিন রাত 10টার দিকে রওনা দিচ্ছে, তবে এখানে সকাল 8টা বাজে এখানে পৌঁছেছে। এখন আপনি কোন কোন জায়গায় গেছেন? আসার পর থেকে শুধু লাউডা ছড়ার ভিতরে আসছেন নাকি আর কোথায় গেছেন? না, এই প্রথমবার লাউডা ছড়ার দিকে আসছেন। আচ্ছা, এখানের অভিজ্ঞতা একটু বলেন, আপনার কেমন অভিজ্ঞতা হলো এই জঙ্গলের ভিতরে ঘুরে? এখন এখানে কি কি দেখছেন? কার কার সাথে দেখা হচ্ছে? এই খাসিয়া পুঞ্জিতে গেছেন কিনা? ভাই আমি কথা বলার মতো পরিবেশ পেয়েছি, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে। আসলে খুবই দুঃখিত, আমরা এখন আর মহিন ভাইয়ের সাথে কথা বলবো না। উনি অনেক ক্লান্ত, আমার কাছে মনে হচ্ছে যে ওনার পা চলতেছে না। ঠিক আছে, ওনার পা চলতেছে না, ওনার সাথে আর কথা বলবো না। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ওকে, গরম হয়ে গেছে। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা আরেকটা